বন্ধুরা দাঁড়ান, ভিডিওটা একদম স্কিপ করবেন না। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা নিয়ে এইমাত্র এসেছে সবচেয়ে বড় আপডেট। আগস্টের কোন তারিখে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই তথ্য নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই ভেবেছিলেন ২, ৩, ৫ আগস্ট টাকা আসতে চলেছিল, কিন্তু নতুন আপডেট উঠে এসেছে ভিন্ন তথ্য নিয়ে। আর আজ আমি আপনাদেরকে দেখাবো মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য, যেখানে তিনি টাকা ছাড়ার সম্ভাব্য তারিখ নিয়ে কি বলেছেন সেটাও আপনারা সরাসরি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুনতে পাবেন। তাই ভিডিওটি একদম স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে, এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও স্বাগতম জানাই। অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে জানতে চাইছেন আগস্ট মাসে ৩,০০০ টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আমরা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মালতী রাভা রায় অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। সেই বৈঠকে যোগ্য কোনো মহিলা যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। ব্লক ভিত্তিক ভেরিফিকেশন চলেছিল এবং তিনি কিন্তু একটি ভেরিফিকেশনের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন যে ১৫ আগস্টের পর টাকা দেওয়া হবে। আমি আগেও বলেছিলাম, যদি আপনারা কোনো কাগজপত্র জমা দেওয়া বাকি থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনারা জমা দিয়ে দিন। আর যদি ঠিকঠাক জমা দিয়ে থাকেন, ভেরিফিকেশন যদি আপনাদের অনুমোদিত হয়, তাহলে চিন্তার কোনো কিন্তু কারণ নেই। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে আমি এখন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বক্তব্য দেখাতে চলেছি। তিনি অন্নপূর্ণা যোজনা নিয়ে ঠিক কি বলেছেন আপনারা সরাসরি নিজের কানে শুনে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে শেয়ার করি। আপনারা সকলেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই অন্নপূর্ণা যোজনার টাকা কবে দিবেন সেটা কিন্তু ঘোষণা করেছেন। হ্যাঁ, এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেত তো তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত? যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই যেটা যে আমাদের বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী আপনার পেত তার কথাই কি হবে? আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয় লিখুন, লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনার মিছিলের আগে তেরঙ্গা যাত্রা। 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসে। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে
বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তো বন্ধুরা, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। বক্তব্য যে তথ্য জানানো হয়েছে সেটা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। এখন সরকারি প্রক্রিয়া ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে কিন্তু জানিয়ে দিলেন। এবং তিনি আরও জানিয়ে দিলেন যে 17ই আগস্ট থেকে কিন্তু টাকা ছাড়া হবে এবং যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়া হবে। এবং তিনি আরও একটি কথা উল্লেখ করলেন যে যাদেরকে টাকা দেওয়া হবে তারা আর কোনো চিন্তায় থাকবে না, তাদের পরস্পর প্রত্যেক মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতেই থাকবে যতদিন এই বিজেপি সরকার থাকবে, তিনি কিন্তু জানিয়ে দিলেন। অর্থাৎ 17 আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেলে 17 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে শুরু করে যতদিন এই বিজেপি সরকার থাকবে, অর্থাৎ এখন তো মোটামুটি 5 বছর রয়েছে, আপনারা কিন্তু 5 বছর সেই টাকা পেতেই থাকবেন, এমনটা তিনি জানিয়ে দিলেন। এবং এর জন্য আপনাদেরকে কিন্তু আর কোনো রকম কিছুই করতে হবে না, আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন এবং আপনারা জানতে চাইছিলেন। আমি গত একটি ভিডিও করেছিলাম যেখানে 15 আগস্টের কথা বলেছিলাম যে 15 আগস্টের পরে টাকা দেওয়া হবে, কিন্তু ফাইনাল ডেটটা জানা যায়নি। কিন্তু আজ মুখ্যমন্ত্রী একটি বৈঠকের মাধ্যমে কিন্তু জানিয়ে দিলেন যে তিনি কিন্তু 17ই আগস্ট এই টাকা দিতে চলেছেন। তো এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো এবং কতটা তথ্যবহুল মনে হলো? মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিলেন। আর এটা 1 তারিখ না দেওয়ার কারণ হলো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি এবং তিনি চাইছেন যে একবারেই যাতে ফাইনাল লিস্টটা তৈরি হয়ে যায় এবং টাকা দিতে কোনো রকম বাধা বিঘ্নতা না থাকে এবং সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে পারে। অর্থাৎ এই তালিকা অনুসরণ করে কিন্তু প্রতি মাসে এবার থেকে টাকা দেওয়া হবে। তাই এই টাকাটি অর্থাৎ অগাস্ট মাসের টাকাটি দিতে দেরি করা। তো মূলত এই ছিল ভিডিও। বন্ধুরা, এই ভিডিওর ইনফরমেশন আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে আপনার গুরুত্বপূর্ণ পাড়া প্রতিবেশীদের সাথে শেয়ার করুন, যাতে করে যারা চিন্তিত রয়েছেন টাকা নিয়ে তারা যেন এই খবরটি জানতে পারে। এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।